পূর্ব মেদিনীপুরের রামনগরে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃতের নাম শেখ সিরাজউদ্দিন, বাড়ি রামনগর 1 ব্লকের কাঁটাবনি গ্রামে। এলাকাবাসীর দাবি, তার পূর্বপুরুষরা কেউ বাংলাদেশ বা অন্য কোথা থেকে আসেননি। দীর্ঘদিন বিদেশে কর্মসূত্রে থাকার পর দেশে ফিরে দীঘায় একটি হোটেল ব্যবসা শুরু করেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল কাগজপত্র যাচাই করতে গিয়ে নিজের বাবার নামের ভুল দেখতে পান শেখ সিরাজউদ্দিন। এরপর থেকেই মানসিকভাবে ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তিনি। অভিযোগ, সেই আতঙ্ক থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। আজকে তার কাগজপত্র খোঁজাখুঁজি করা হয়, সবাই কাগজপত্র খোঁজাখুঁজি হচ্ছে, আর কি কাগজ আছে না আছে। তো ওর কাগজপত্র খুঁজে ওর দেখা গেল ওর বাবার নামটা ভুল আছে। বাবার নামটা ভুল থাকতে কি করে সংশোধন হবে, কি হবে, এই কথাতে তার আত্মীয় স্বজনের সাথে কথা বলতে গিয়ে অসুস্থ বোধ করে তারপরেই কিছুক্ষণ পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার। এই নিয়ে আপনাদের পরবর্তী এসআইআর এর আতঙ্কে বিভিন্ন জায়গায় যেমন অপপ্রচার হচ্ছে। জনতা পার্টি যেমন বলছে যে এরা রোহিঙ্গা, এদের অনুপ্রবেশকারী, এদেরকে সব তাড়াতে হবে ভারতবর্ষ থেকে। এই যে আতঙ্কটা ছড়ানো হচ্ছে, এতে অনেক মানুষ জর্জরিত হচ্ছে। তার জন্যই এইসব ঘটনা ঘটছে। এখন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, মানে লোকজন মরতেও ভয় পাবে। এরা যেভাবে শকুনের মতন চেয়ে বসে আছে কখন কে মরবে এবং সেটাকে এসআইআর এর সাথে বিষয়টাকে জড়িত করবে, ভয়ঙ্কর একটা ট্রেন্ড শুরু হয়েছে। দেখুন, প্রদীপ করের বিষয়টা নিয়ে নাচানাচি শুরু হয়েছিল, যেই মুহূর্তে আমরা ফরেনসিক টেস্ট করার কথা বলেছি এই হ্যান্ডরাইটিং এর, তখনই সব হয়ে গেছে চুপ। তো এখন এই বিভিন্ন করে এখন যেই মারা যাবে তাকেই বলবে যে এই কারণে মারা গেছে। তো পাগলের প্রলাপ বকছে, এরা লাশ খুঁজে বেড়াচ্ছে। বাংলার মানুষ এদেরকে খুব ভালো করে এদের চরিত্র বুঝে গেছে। এখন এসব করে কোনো লাভ নেই। যাদের বাড়ির লোক মারা গেছে তাদেরকেও দেখবেন এরা মানে পণ্য হিসাবে ব্যবহার করবে, পয়সা করে দিয়েছে কন্ট্রোলে নেবার। কিন্তু আমি বলছি তাতেও কোনো লাভ হবে না।